না। তাহলে পিছে দিয়ে একজনের গাড়িতে লইবেন সুন্নত। রাদীপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যতগুলো হাদিস হুজুর এভাবে শোনাইতেন। অটো সিএনজির বাইরে যদি খালি থাকে বুড়া টুড়া দেখলে লইয়ে নেবেন, পয়সা টয়সা চায় দেয় দিল, না দিলে খালি যেতেন কা লইয়ে লেন। আগে সিস্টেমটা ছিল যখন রিক্সা চালাইতো মানুষ দেখলে লইয়ে লেত, অন্ত মোটরও চালা লয় না, মানুষ অন হিংসে হয়ে গেছে কয় তা আডি যাক। আবার রাজ্যা চাইও লইও না, প্রাইভেট কার হল আর যারা হাতের কাছে অবৈধ মাল থাকলে তোমার লাইফ মার্ডার, ঠিক কিনা? আর তোরে বাস ভাড়া দিব শেষ করি। তো এমনি দিনে মানে হুন্ডার ফিসি দি লইও, হুন্ডাওয়ালা মাইয়া মাইয়া লইলে তুই টিচার ব্যস্ত আসবে। কোনো মহিলা যদি বইয়ে পাহ আন্টি আপনি আজকে আমার হুন্ডার পিছে বসে আমাকে ধন্য করেছেন, যে আব্বা মা গাড়ি কিনে দিচ্ছে তাদেরকে ধন্যবাদ। তোরা আল্লাহ কাছে বুড়িকা টুড়িকা লইতি, আলেম ওলামারে লইতি, সম্মানিত নেতৃবৃন্দু যারা যারা যে যেখানে আছে তাদেরকে ভালোবাসি লইবার লাই হাতে মাইয়া লন। আর মাইয়া লইলে হুন্ডার স্পিরিটও বাড়ি যায়, খেয়াল করেছে অটো জিও মাইয়া ওড়ে, এটা জানছে জোরও চলে, আল্লাহ করতে পারে এত শৈল্য পিকআপ চলিয়ে গিয়ে। এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর নাই রে। এ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাদিমা মিন সাফারিন তুলকিয়া বিসিবিয়ান। আল্লাহ রাসূল কোন যুদ্ধ থেকে কোন ট্যুর থেকে আসলে, বিদেশ ভ্রমণ থেকে আসলে, দূরে মসজিদে অবস্থান করতে না হলে ভাই তেরে কই দিতেন আমি আইতে আসি। মহিলারা রেডি থাকতো, নিজেকে সাজগোজ করি, বিউটি পার্লার হতে সুন্দর করে সাজি নিজেরা রেডি রাখতে, হুজুরের খবর পৌঁছাইতো, হুজুরের আগে আগে মসজিদে আবাদত বন্দিগি করতো, আল্লাহু আকবার। এ ফাঁকে হুজুর আহলে বাইতে সোনামণিদেরকে ফাড়াই দিত সেখানে। ওয়াইন্নাহু কাদিমা মিন সাফারিন ফাসাবিকা বি, এক সফরে হুজুরের স্বাস্থ্যবাহী হুত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে লই গেছে, আগে ভাগে হুজুরের কাছে নিছে, ফামালানি বাই নাই দাইয়ে হুজুর আরে টান দি হুজুরের হুন্ডাতে উড়া আলাইছে, বইয়া আলাইছে। সুম্মা জিয়া বিহাদিব নাইয়া ফাতেমাতা, এরপর তারপরে আমার আন্টি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার যে কোনো হুত কি হাসানের আনছে না হুসাইনের আনছে আর মনে নাই, ফারতাফাহু খালফাহু, তারে ফিসে বইয়েছে, আই যেহেতু আগে আইছে আরে আগে সিটে বইয়েছে, হুজুর আপন নাতিরে ফিসে বইয়েছে আর আমারে আগে বইয়েছে। সুম্মা জিয়া বিহাদিব নাইয়া ফাতেমাতা ফারতাফাহু খালফাহু ক্বালা ফাউদখিলনাল মাদিনাতা সালাসাতান আলা দাব্বাহ। তাইলে এক বাহনে আমরা তিনজন, কয়জন? তিনজন। সামনে হইল আব্দুল্লাহ ইবনে জাফর, মিডলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেছনে পেছনে হাসান অথবা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাইলে হুন্ডাতে তিনজন বইয়ন সুন্নত, কমাই বইয়ে চার তিনজনের লইবি। এইভাবে ডাবলিং করা সুন্নত। আরব দেশে সুন্নতটা আছে, গাড়ি রোডে আমরা দাঁড়িয়ে থাকলে গাড়ি ব্রেক করিব আপনারা নেওয়ার জন্য। তারা তাকে গাড়ি তুললে তারা যে খুশি হয়, ও খুব খুশি হয়, ঠিক কিনা? খেজুর খাওয়ায় ফানটা এতে ফানিটা নিদি দেয়, এই সুন্নতটা এখনো আছে। আমার তো সে হিংসা হাতে হুন্ডা চালাকা দুগারে লই যাচ্ছে, এই সুন্নতটা আমি আমল করি। লাকসম তো হব দিলে বাঙ্গর ধৈর্য আবে তাবে হোল আমাইয়া স্কুলে যা হাই ম্যাডাম ট্যাডাম ওড়েন ঠাসাই উড়াই লই যাবে। তার 70-80 টাকা বাড়াটা বাইসলি কিন্তু দোফার গিয়ে সারিয়া ভাত খাইতে হইব, নাস্তা খাইতে হইব। মাইয়াকা 10 গাড়ি লই হব দিছে অনেকগুলো সিএনজি ভাড়া দিলে কিনতে হইব, এগুলো দিয়ে সিঙ্গারা খাইতে হইব। এই জন্য আমার গাড়ি সবসময় আমি ওপেন রাখি। ওড়ো দুঃখ লাগে বাঙালি উঠতে চলে দরজাটা খুলতে পারে না, দরজা লাগাইতে নির্যাতন। আগে দরজা খোলা ফিটিং শিখিস, তারপরে গাড়ি ড্রাইভিং শিখিস। এই যে আজকে আমার ড্রাইভার অ্যাক্সিডেন্ট, রক্তে ফ্লাট হয়ে গেছে, আয় চালা হারানোর কারণে না আয় চালাইতে আছি। ইনশাল্লাহ আল্লাহ যাতে তোদের প্রত্যেকে গাড়ি ড্রাইভ করার তৌফিক দেয়। আতুডা এখন থেকে গাড়ি ডাবলিং করিস, আতুডা ওয়াজ নগদে ওয়াদা দিয়ে আল্লাহর দেয়া ইনশাল্লাহ। আমার হুন্ডাতে 2 জন স্বাস্থ্যবন ডাবলিং করিও কিতে কইছ? ফেমিনিন জেন্ডার ন ম্যাসকুলিন জেন্ডার লইস। বুড়গা করে লবি, তোর আব্বারে লবি, বুড়গা করে লবি, সুন্দর করে সোয়াবো, তারা দোয়া করিব। কি করিব? আল্লাহ আমার জাতকে এই কথাটা বোঝার তৌফিক দাও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে লজ্জা দিতেন না। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদেশ, আল্লাহ রাসূলের ছোট্ট সাহাবী হুজুর একদিন তার 2 ছড়া আমকুর দিছে। কয় ছড়া? কোন মানুষ 1 ছড়া তুই খাইবা আর 1 ছড়া তোর আম্মারে দিবা। ছোট মানুষ বাড়ির যেতে যেতে হুজুরের ক্লাসে তো বাড়ির যেতে যেতে
নিজের ছড়াও খাইয়ে লেছে বলে আবার আম্মারটাও খাইয়ে লেছে। 2 দিন আইয়ে না হুজুরের কেলাস, তাইলে বুঝা গেল আল্লাহ রসুলের মাহফিলে ছোট্ট সোনামণিরাও আসতো, ঠিক কিনা? হুজুরের নুরানি মাদ্রাসা ছোট্ট ছোট্ট সাহাবিরাও পড়তো। এই পর্যন্ত ভাই সাহেব কোনো হাদিস পাইছেননি হুজুর কারো করে মারছে? তার নয় মায়ের হাদিস কোন হইল কত কমাকো ডাকাচ্ছে হুজুরে বানাল আছে ও জিয়ান দি মারবো হিয়ান ব্যস্ত যাইব। আল্লাহ হুজুর তারে আদায়ত করো কাতেরে ইচ্ছা জালনোট বিশ্বের দরবারে আর চলে না। হাদিস বানাচ্ছে কিতা জিয়ান মারছে ইয়ান সোলাই ব্যস্ত যাইব আর এত দোজক যাইব। এবার 2 দিন হর 2 দিন হুজুরের ক্লাসে আসলো না নোমান ইবনে বাশির। এরপরে আসছে হুজুরের ক্লাসে বইছে, হুজুরের ওয়াজে বইছে, আল্লাহু আকবার। হুজুরে আবার কয় নোমান আজকাল তো তোমাকে দেখা যায় না। নোমান মাথা নিচের দিকে দিয়ে রয়েছে। নোমান তো সর্বে আইলো কিল্লে আইলো নবীও জানে। নোমান আঙ্কুরের থোকাটি তোমার আম্মুকে দিয়েছিল কিনা? নোমান মাতে না, এতটুকু শাসন শেষ। আর আমরা যদি মাদ্রাসার যদি হাতে ডাব চুরি করে আমগা খায় আব্বা আমারে আনি সব পিঠা দিয়ে চগলান জন্ম দিছ কেন তুইও জোর, এরকম হুজুর বাংলাদেশে নাই রে। মাগো হান খাই জি রে মারে হাতে কতগো মাগো এসব ডাকাত মানুষ মাদ্রাসা চলিয়ে আইলো। আল্লাহ রসুলের এই হাদিস নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলার হাদিস দেখেন। এই যে হাদিসগুলো বলতেছি, আগের হাদিসটা ডাবলিং এর হাদিসটা হলো মুসলিম শরীফের 2428 নম্বর হাদিস। প্রত্যেকটা হাদিসের এই আছে। কেমনে আপনারা ছোট্ট সোনামণিগুলারে মারেন? পরশু এক মাহফিল করছি কালীগঞ্জ থানা সদরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর সন্তান, 3 সন্তানের মাদ্রাসা পড়া বিশেষ কেনার। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেছি, এই জেনারেলরা মাদ্রাসার দিকে আসা মানে আমাদের বিজয়। তো এরকম একটা ছেলের যদি মারি নির্যাতন করি টর্চারিং করি এত যদি প্রতিবন্ধী বানান তো এটা আঙ্গুল লাইফ মার্ডার। ওইখানে তো আমরা ইসলাম প্রচার করা সহজ হয়ে গেছে। তার ছেলে মাদ্রাসা পড়া মানে ওই ঘরটা ইসলামের নূরে চলিয়েছে। একটা পুলিশ অফিসারের ছেলে মেয়ে মাদ্রাসা পড়া মানে আমরা গেইনার। আমরা পুলিশ ইজ্ঞানের 200 বছর তো হেদায়ত করতে পারতাম না, কিন্তু ছোট ইজ্ঞা হল ইজ্ঞার কারণে আব্বা ঠিক হয়ে যাবে। আব্বু হুজুরে না কইছে ঘুষ খাইও না, আব্বু মানুষ মারিও না, আব্বু এই যে হুতের সরমেও বাপ ঠিক হয়ে যাবে। কই অনেক সময় বেডি ফারুক ইয়ে করলো মাইয়া যদি আল্লাহওয়ালা হয় মাইয়ের সরমেও মা ঠিক হয়ে যায়। তাহলে আপনারা ইসলামের সুতিকা বন্ধন মেলবন্ধন বাচ্চা করে কিল্লে মারেন। আলেমেরা আপনাকে ফায়ে ধরি বলি মারিয়েন না। এগুলো আমাদের ভবিষ্যৎ। যত স্নেহ ভালোবাসা দিতে পারেন, মনের মতো আদর করেন। পৃথিবীটা কয়েক বছরের ভিতরে 100 বছরের একটা মার খেব পৃথিবীটা। আদর করার জায়গা হাইতেন না যা হারেন। প্রত্যেকের ইসলাম শিখান, শিশুদেরকে আদর করেন, কন্ট্রোলের লাই হালকা মারিয়েন না যতটুকু পারেন। এমন একটা মার দিছেন মারি আবার বাইট করছে কলি তোরে মারিয়ে লাই, এই আতঙ্কে বাইট কয় না। আপনারা তো আমার খারাপ জানেন, কই হুজুরে তো এইডি কই আগরে ইসলাম শেষ করে। আমি আপনাদের বন্ধু, কারণ আপনি জানেন না এই ছেলেটা অধিক টর্চারে নষ্ট হয়ে গেলে এই ব্যাড এফেক্টটা পুরো গ্রামে পড়ব। কব মকের উত্তরে মাদ্রাসা দিয়ে হুজুর নিয়ে ডাকাইতে না, এই আমনের কারণে পুরা গ্রামে আঙ্গ 100 বছরের ইসলামটা শেষ হইব, ঠিক কিনা? আপনারা তো বুঝতেছেন না। আর একটা জিনিস বোঝেন ভাই, আপনি লক্ষ্মীপুর রোম 3 গেল মাদ্রাসা দিয়ে লেতেন, কে কইছে আপনারে এটা মাদ্রাসা না নুরানি? এটা নুরানি মাদ্রাসা না? এর মাঠ আসেনি, কথা কর আসেনি বেড়া। তাহলে বাচ্চারা তো বিকেলে খেলায়। এই হইল মাদ্রাসার সিস্টেম, নবীর তরিকা। প্রত্যেকটা কাউমি মাদ্রাসা দেখেন কত সুন্দর মাঠ আছে, ওস্তাদেরা স্নেহ ভালোবাসা দেয়, খেলা আছে, বৈকালে ওস্তাদেরা ব্যায়াম করে, খেলে, ছাত্ররাও খেলে। তোরে রোমের ভিতরে 10 তলার ভিতরে 3 রোম মাদ্রাসা তোরে দিত কি? তোর কোন আকাবিরে বলছে না সরকারে বলছে? তুমি উপজেলা শিক্ষা অফিসারের জিজ্ঞাসো বলে স্যার আমি এনে একটা মাদ্রাসা দিয়ে নুরানি কওমি আলিয়া দোয়া করিয়েন, আপনি ওইদিকে যাইলে আমার একটু বুদ্ধি পরামর্শ দিয়ে। তোরা এভাবে ডেঙ্গা গাছি বা সাবা মাদ্রাসায় দি আমাদের শিশুদেরকে তোরা হত্যা করছেন। বৈকালে বাচ্চাটা না খেললে এ বাচ্চা প্রতিবন্ধী হবে 100% শিওর। এ বাচ্চা ধ্বংস হয়ে যাবে। চোখে দেখবেন না, চোখের জ্যোতিষার দেখবেন আকসার মাদ্রাসা হেফজ মাদ্রাসা তো চোখে 1500 পাওয়ার লয়ে গেছে। ঘটনা কি? সূর্যের আলোতে ভিটামিন ডি। এই যে গভর্নমেন্ট স্কুলগুলোতে তারা ফিটি করে 10টা থেকে 10টা 20 পর্যন্ত যে আমরা ফিটি করাই,
আমি আমার মাদ্রাসাতে পিটি করাই, পুরা বাজার তো দড়ি লই আনি আমরা 8-10 জন টিচার, 30 জন টিচার পিটি সরকারি নির্দেশনা। এই 20 মিনিটাতে সূর্যের আলোতে আইলে এত শক্ত হইব। তা আর মাদ্রাসার এগুলো যদি শক্ত না হয়, হামাসের লাইনি অস্ত্র ধরব কে? এই কথাটা হুজুরে করে আমি বুঝাইতে পারি না। সবচেয়ে সুঠামো দেহি হওয়ার দরকার আমার মাদ্রাসার স্টুডেন্টেরা, কথা কয় না। এই যে আপনারা আমার কথাটি না বুঝি কন্দে আমি আঙ্গ বিরোধিতা না কয়। আর শিশুরে তাদের এই বেশি মেধা বেশি, এই জন্য তাদের ঘুম বেশি। যত বয়স বাড়ব ঘুম কমবো। বুড়িগাও করে তো টেয়া দিলেও ঘুম নাই, ঘুমের নাই বুড়িগা টেয়া দিয়ে ওষুধ কিনি ঘুম যা হায় না, ঘুম যা না। আল্লাহ, শিশুদের ঘুম বেশি, তাদের ধ্যান বেশি। সে বাদে ফজর থেকে পড়লো 2 ঘন্টা কাম হয়ে যাবো ইনশাল্লাহ, যোগ্য হইব এত 2 ঘন্টা হরিও হাফেজ হয়ে যাব। আর এই আল্লাহর পক্ষ থেকে 100 জনের ভিতরে 1-2 জন মানুষ হইব, বাকি 98 জনের ফিরি আমনের নির্যাতনে 2 ঘন্টা লাইন ছুত হয়ে যার, ঠিক কিনা? আমনের তরিকা মোতাবেক পড়াইবেন, এটার থেকে সিলেক্ট করবো আল্লাহ, কে? আর মা বাবা সে আনা কম ন, এক করাইতে আজার হিসাব বানা লাইবেল্লাই বস হোলানের আনি দিতেন। বেড়া বিদেশ হেবড়ি হোলান মানুষ করি বেলা দি হেবড়ি ডাং ডাং হাতরে হাতরে, ঠিক কিনা? আয় হোলানের খানা দে, খানা হোলান চায়নি, হাতে তো খানা হাতের কবুতরের মতো উড়াইল্লা করা পর্যন্ত নিজে নিজে খাবাইতে মার কলজের কাছে রায়। বাচ্চাটা উড়াইল্লা না পর্যন্ত আমি দেখলাম আমার বাসার কবুতর 3 তালা, হাতে বাচ্চা করে না মানা নিজে খাবায়, উড়াইলে হয়ে গেছে। এর নিজে আব্বা মা নিজে খাবায়, মুখে তো কিছু বমি করে হালা দি তো আব্বা এমনি ঠোঁড়ায় খা, হাতে ইডালে আব্বার দিকে চা, আব্বা কো আর গোলামেরও তেমনি ন এমনি খা শিখাই। এরপরে আবার কাউয়াইয়ে সিলাইয়ে একটা সংকেত দিতে বাসি বোধ খুব, এবার হেতে দি বাচ্চারা এভাবে হাঁদা যায়, মাগো কি ট্রেনিং করতেছি, খবরদার গোলামেরও কাউয়া কলিজা চলালে হাঁদাই থাক। কাউয়ারা আবার দূরবীন লাগায় চায় ফায়ার আর ফান্নি, এরপরে বহুত খবরদার অন আছে বিতে থাক। দেখলাম 3 তালা থেকে নামাই আসি, এবার আব্বার থেকে খানা শিখলো, খানা খায়। হানি কেনে খায় এটাও তো বোঝে না, হানির মধ্যে আড়ে। তা আব্বা আর মা দেয় দে গোলামের এনে খানা টানা খাওয়াই হেড ভরাই। দেখলাম আমার বাচ্চাগুলা উড়াল দিয়ে আবার 3 তালা তুটলো। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ আমি আফসারি ছাত্রগুলার আমি এইভাবে উড়াইল্লা করতে এলাম না, আমি অযোগ্য টিচার। এই সোনামণিদেরকে কিনলে মারেন আপনারা, কেন মারেন? শুধু মাদ্রাসার দেওয়ালগুলারে আল্লাহ যদি রিমান্ডে নেয়, মাদ্রাসার দেওয়ালগুলা বলবে কি পরিমাণ মার, বাচ্চারা কত জোগাড় দেয়, মাগো মাগো মরে গেছি তো হুজুর মরে গেছি। সবাই না বুঝিয়ে তাদের সব মাদ্রাসা মারে সেটা না, যারা মারে তাদেরকে আমি সতর্ক করতেছি, ঠিক না? বাচ্চাদেরকে মারিয়েন না, তাদের উসুলে মাদ্রাসাটা চলে, তাদের উসুলে আপনি রিজিগাইয়ে বেতনাইয়ে মাগো মাগো করি উড়ে ও মা শেষ অবস্থা ফিরে। এটা তো আপনারা দেখছেন ভিডিও, আমি তো দেখি নাই। এগুলো তো আল্লাহ কিছু ভিডিও ফেরেশতার মাধ্যমে ভিডিও করে অনলাইনে মারি দিছি। 31 প্রকারের মায়ের ভিডিও আমি সংগ্রহ করছি। মাগো কি দেখো এক হুজুরে কোলো লইলে তো হাজা কোলা করলে হাতে ঠ্যাং থায় নেই, আর এক হুজুর এমনি মারে। বাচ্চাটারা শাড়ি দিয়ে পরে পাগলে ঘুরতে ঘুরতে পড়ে যায়। পুলিশের করে জিজ্ঞাইন রিমান্ডে যারা নেই, জেলখানা যদি কয়েদি মৃত্যুদণ্ড প্রাপ্ত যদি কন্ট্রোল না ইড়ি মাইটটা দেয়। আমার শ্বশুরজি বলছে রফিকো আমার এক আসামির আমি দেখলাম চেয়ারের নিচে হতাই চেয়ারের অব্দি পুলিশ একজন বইছে, হেতে তো চেয়ারের ভিতরে গুরুত্ব তো আর হেত না আটকিছে, তো হেতে তো হুতি রয়েছে ফাওতা এনে রয়েছে। রফিকো রোল দিয়ে নে ফায়ার ফাতাতে 2টা বাড়ি দিছি আর নিজের দোনোটা গাল হোলাই কান পর্যন্ত লইয়েছে। আব্বা কইয়েরও আব্বা কইয়ের এক জেলির আমি সাক্ষাৎকার নিলাম, সর্বশেষ মায়ের হচ্ছে ফায়ার ফাতা। তাহলে আপনি ছোট্ট সোনামণি বাড়ন্ত একটা শিশুর দিয়ে শাস্তিটা দিছেন, তারা হত্যা করিয়ে নিয়েছেন তো আপনি। অনেক শিশু এই মায়েরগুলোর কারণে এবার হেতে আর দিশপানা প্রতিবন্ধীর মতো থাক, এবার হুজুরে আবার তাবিজ বেছে কয় তারা জিনে দিচ্ছে। আমার পরিবারে একজন এই ঘটনার শিকার, 5 লক্ষ টাকা আমরা খরচ করছি নিউরোলো সাইন্সিনি জিন টিন কিছু না, এখন সে স্বাভাবিক কয় আপনারা যেটা করতেন হিডে করতাম, যদি কোন হ্যাঁ জিন গেছে জিন টিন নয় মাদ্রাসা দেখলে কাঁপতে কাঁপতে পড়ে যায়। এই কথাগুলো আপনার আজ মিডিয়ার সামনে টেলিভিশনের সামনে বলতে বাধ্য হইলাম। হে আলেমেরা, আপনারা কয়টা টাকা বেতন পান, কত অসহায় আপনারা কষ্টে আছেন, কষ্টে থাকি বদনামি কেন হন?
অন্যায় করে একজনের সকল হুজুরেরা আমরা লাঞ্ছিত হই। আপনি জানেন কয়শো রকমের মারছেন, সব মায়ের গবেষণা হয়েছে, সব কিছু এগুলো নথিবদ্ধ হয়ে গেছে, হাজার হাজার পৃষ্ঠার লেখা হয়ে গেছে। আপনারা তো এগুলো জানেন না। আপনারা মনে করেন না, আপনার করে বাছাইবার লেখ হইয়ের, আর আপনারা কোন এত দীর্ঘ দালাল। এই জিনিসগুলো ট্রাইব্যুনাল বসে যখন আমাদের বিরুদ্ধে বিচার করবে, আমাদের মাদ্রাসাগুলো বড় বড় মাদ্রাসাগুলো বন্ধ হবে। তো কথা বুঝছেন নি? এই জন্য আমরা সতর্ক হয়ে যাই, আমরা মারবো না, যা পারি আমরা ভালোবাসি পড়াবো। স্কুলগুলোতে পড়াইতেছে না, এরকম তো রিপোর্ট কম, অল্প কয়েকটা। আমাদের মাদ্রাসা নিট অ্যান্ড ক্লিন থাকবে। আল্লাহ আমার সম্মানিত আলেমদেরকে আল্লাহ আপনি সেভ করেন। আর প্রত্যেকটা মাদ্রাসা আকাবিরের সাথে মহব্বত রাখবেন, ওনাদের দিয়ে একটু ভিজিট করাবেন। ওস্তাদ আমি একটা মাদ্রাসা দিছি, এখন কি করতাম দোয়া করেন। আর যদি এইদিকে চান, যদি 2 রুম 3 রুম শহরে যদি মাদ্রাসাটা করেন, আমি আপনার মাদ্রাসা করার বিপক্ষে না, করে আপনি পার্শ্ববর্তী কোনো স্কুল কলেজ বা কাউমি মাদ্রাসার সাথে অ্যাড হবেন, বা কোনো আলিয়া মাদ্রাসার সাথে অ্যাড হয়ে বলে হুজুর আমরা আধা ঘন্টা শিশুরা একটু খেলবে, আমরা আধা ঘন্টা একটু সুযোগ দেন। অথবা শহরে যে সমস্ত জায়গা ভরাট করছে, এখনো বিল্ডিং করে নাই, ওই জায়গাটা আপনি নেট দিয়া মালিক থেকে কই বলবেন বাবা আঙ্কেল আপনার বিল্ডিং করতে তো 1-2 বছর যা লাগে, আমরা এই নুরানি মাদ্রাসার বাচ্চারা আমরা খেলবো, আমরা যেহেতু 2 তলা 3 তলাতে আমরা 2 রুম নিছি, আমরা বড় জায়গা পাই নাই, আমরা আশা করি মাদ্রাসাটা লটকাইছি, স্কুল লটকাইছি, কিন্ডারগার্টেন লটকাইছি, আমরা বৈকালে এখানে একটু খেলবো। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসারকে আমরা একটু জানাইছি, আঙ্গুল্লাহ দোয়া করবেন, প্রতিষ্ঠান আপনাদের, আমরাও আপনাদের। কারণ এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর বরকতে তো লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে কিনা? এগুলা জাস্ট আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনাদের বিরোধিতা করতেছি না। না বুঝিয়ে কমেন্টসও দিবেন, আহা আফসারি ভাই তো আঙ্গ স্কুলের বিরুদ্ধে লাগিয়ে গেছে, কিন্ডারগার্টেন এডি শেষ হয়ে গেলে কই, আরে ভাই আমার দিকে স্যার এডি ব্যাগ শেষ হয়ে গেলে কই আবার আঙ্গ এডি চলবে কেমনে? কারণ আমি আফসারি কিছুই করতে পারি না। আপনার কিন্ডারগার্টেন, প্রাইভেট প্রতিষ্ঠান, মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসার কারণে আমার অন্তত 20 লাখ শিক্ষিত যুবকের কর্মসংস্থান হয়েছে, এটা একটা নেয়ামত। 20 লাখে আমার প্রায় 80 লাখ ছাত্রছাত্রী পড়ে। আমি চাই যে এগুলো থাকুক, শুধু রুলসটা মানবেন, ব্যায়ামটা যাতে হয়, আপনি নিজেও ব্যায়াম করবেন। পাশে অনেক জায়গা আছে, যেহেতু ওই সিস্টেমে এত ওয়াকফত জায়গা আপনি পাইবেন কই, পাশে যে কোনো একটা জায়গা যেটা ফ্রি আছে, সেটারে অস্ত্রগুলো সরাইয়া, ইট টিট সরাইয়া নিজেরা সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করি, বাচ্চারা সেখানে খেলবে। তারা তো ছোট মানুষ, পায়ে তাদের কাটা বিঁধলে, কাজ ঢুকলে তারা তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ভাই। ও কত কষ্টে হোলানারে হড়ায়, অস্ত্র ঢুকে গেলে আব্বা কত এ করবে। আমার মাদ্রাসার এক টিচার সিএনজিতে সামান্য একটু নখটা উল্টিছে, সে নখ উল্টার কারণে আপনারা 2 বার ডাক দিছি, নখ উল্টার কারণে তার দোনোটা পাও কাটিয়ে গেলেছে, এখন লোঞ্জা। বাচ্চাটা যাতে অ্যাক্সিডেন্ট না হয়, বাচ্চাটা আপনার ভবিষ্যৎ। 100টার ভিতরে 1-2টা হাফেজ হইব, 2টা বড় আলেম হইব, 20টা হইব, 2টা আমেরিকা যাইব, কোনোটা গ্যারেজে যাইব, কোনোটা ড্রাইভার হইব। দেখবেন বুড়া কাটালে আপনারা দেখাইল, হুজুর আমি আপনার মাদ্রাসা পড়ছি, আমার জেহান কম ছিল, আমি পারি নাই, হুজুর আপনার জন্য এই খানাটা আনলাম, আপনি আমার গাঁয়েত বইয়েন। ও আব্বা তুই নিরে আঙ্গ ছাত্র কিছু ড্রাইভার হইব, কিছু পাইলট হইব, কিছু সিএনজি চালাইব, কিছু অটো চালাইব, কিছু গ্যারেজে যাইব, কিছু উপজেলা নির্বাহী অফিসার হইব, কিছু অনূর্ধ্ব 19 খেলব। এইভাবে প্রত্যেক সেক্টরে আঙ্গ মাদ্রাসা ছাত্র থাকলে ইসলামের বিজয় হইব, ঠিক না? মানে বে করে রেডি কোন দিন হাফেজ বানাইবেন। আর মোহাম্মদ সাল্লামের ক্লাসের ছাত্র আবু কুহাফা 90 বছরকে বুড়িয়া, হুজুরের ক্লাসের ব্যক্তি বুড়িয়া দাঁড়িয়ে হানা, ওর কথা কয় না। আবু বকরের বয়স পর্যন্ত 40। আর আমার এখানে তো নতুন কম্পিউটার দিছে, জাপানি কম্পিউটার মেড বাই জান্নাত। এই হোলাগুলারে আমরা যদি আদর করি, দেখবেন এটি মনের মতো মানুষ এগো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সরকারি মাদ্রাসা কবুল করো, আল্লাহ আমার কওমি মাদ্রাসাগুলো কবুল করো, আল্লাহ নুরানি, হেফজ, এতিমখানা, কিন্ডারগার্টেন, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি মাদ্রাসা, সর্বস্তরের সকল প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো। হিন্দু ভাইদের প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো, বৌদ্ধদের প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো। আমরা সোনামণিদেরকে যদি মনের মতো আদর করতে পারি, এদের মাধ্যমে তাম পৃথিবীতে আবার হিউম্যানিটি প্রস্ফুটিত হবে, সুন্দর একটি বিশ্ব গড়বে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এক বুড়িগা ওমর রাদিয়াল্লাহু আনহু সুপ্রিম কোর্টে ঢাকা মামলা দিছে, বুড়িগারে ভাত খাওয়ায় না, কি খাওয়ায় না, কোন কোর্ট? ঢাকা সুপ্রিম কোর্ট। ঢাকার জায়গার নাম হইব মদিনা, ঢাকার জায়গার নাম আর জোরে। এবার হুতের বিরুদ্ধে মামলা দিছে বুড়িগা, কে রে?
এবার যার বিরুদ্ধে আব্বা আম্মা মামলা দেয় হেতের বাসা নাই। আরো কেচ্ছে বেড়ার মামলা, শতান পর্যন্ত যার মামলা তুই বাঁচতে পারে না। শতান পর্যন্ত দেখলে ইউটার্ন করে হুজুর আমরা যেন মাহফিলের দিকে যান, আয় জকশিন দিয়ে মুই দিকে যাই মান্দারির দিকে, ইউটার্ন করে ইবলিচ্ছা কে রে। এবার হোলাইকে অ্যারেস্ট করে এনেছে তার জসিমেরে বুড়িগারে কই গেন জানার হোলা কজি এবড়া ওই লাডিল শামসু আয় কোবা কহ স্যার আর আব্বা দিছে মামলার বাদী আই বিবাদী আর যে ওমর দয়া মায়া তার নাই আন মারিয়া লাগবে। যদি আপনার দয়া মায়া লাগে আপনি আর আব্বার প্রেসিডেন্ট আরো প্রেসিডেন্ট কত কি হয়েছে কি কথা হুজুর হুজুর স্যার স্যার মারিয়েন মারিয়ে লেন যত মারিয়েন ন গেছি। যদি আপনার দয়া আর কত কথা হলেন কত ক ক কিতা কবি ক। আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিছে ওমর দিলে তালানে হুজুর আর আব্বা যে কয় আর আব্বারে ভাত খাবাই না। বুড়িগা যে 3টা অধিকার ছিল আর তো 3টা অধিকার পালন করেন তোর কি অধিকার। কয়েকটা বংশওয়ালা মহিলা বিয়ে করা আর আব্বার দরকার ছিল। আর আব্বা জিয়ানো বিয়ে করছে আর নানারাও সিটিং আর মাও সিটিং। তারপরে 2 নম্বর হইল আয়দের দুনিয়াতে আইসি আর আব্বার সুন্দর একটা নাম আর রাখছিনি। নবীজিদি বলছে সুন্দর একটা নাম পাওয়া শিশুটির নাগরিক অধিকার। আর আব্বা নাম যে রাখছে সাগরিকা সবুজ আকাশা মিন্টা আকা কিতা কিতা নাম রাখছে বেবি ট্যাক্সি রিঙ্কু সিঙ্কু। তারপরে সায়না আর তুললে তাইলা। আর আব্বার জিজ্ঞেস চার নামটা কিতা রাখছে কেন এই নাম নি কয়। এরপরে ক তুমি কি বিয়া দায়নি বিয়া করছিল কলেজে তো হুজুর ঘটনা ঘটে গেছে। 3 নম্বর কিতা কোমর আপনি জান্নাতে শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী আমার নবীর কলজার টুকরা। বুড়িগারে জিজ্ঞাসা আর আব্বারে এতে আর পড়াইছিনি নুরানি মাদ্রাসা সে আমারে এলেম কালাম আত প্লেস কিচ্ছু শিখানো। এবার ওমর রাদিল তাআলা মামলা বেলাহালাদি খারিজ কত রে বাত মাইর খাবা না দেন কত নতুন মামলা যা বুড়িগা এরকম সিটিং বুড়িগা আমাদের বাংলাদেশে নাই রে আছে। তুই হোলাটার কি নাম রাখছো মাইয়াটার কি নাম রাখছো। মাইয়ার নাম রাখি দিছে ববিতা ওমা হোলার নাম রাখছে কুকুন্যা। মাগো আয় কত বিয়া হরাই নয় দায় চলিয়েছি কত নাম রাখতাম যাইতে ইমাম ছিলাম আই আল্লাহ এইসব সেনাগিরি জানি কই একজন নাম ফিঙ্কির রাখে হিসা দিয়ে তোর ফিঙ্কির গোষ্ঠী গিলা যাই সে সময় হাস্য টাকা বহুত দরকার ধর বেটা পানের ইমামতির শেষ এখন যাকবো ইমামতির গোষ্ঠী গিলা আই যাই গে আয় না নাম রাখি দিছো মুসকান আল্লাহ কোরআনে মুসা ইয়াহিয়া ইব্রাহিম নূহ মুহাম্মদ আহমদ ও মা আরে কিতা নাম রাখতে গো কুকুন্যা। এই পর্যন্ত শুনছেন নি কোন খুকুন্যা নামে কোন আলেমতি। আমাদের মহেশপুর ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা আল্লামা বুজুর্গানে দিন রাত হযরত মাওলানা খুকুন্যা হুজুর সাহেব। এই পর্যন্ত যতগুলো আলেম ওলামা দেখবেন পীর মাশায়েখ হক্কানি রব্বানি দেখবেন তাদের নামগুলো সুন্দর নামে নামে একটা বরকত আছে বরকত আছে বরকত আছে। আল্লাহ আমার শিশুগুলোরে সুন্দর একটা নাম উপহার দাও। প্রত্যেকের নাম চেঞ্জ করে দিবেন সুন্দর রাখবেন কোরআন সুন্নাহ মোতাবেক। আবার কোরআনে যদি রায় আবার তুকার জীবন রায়ের না মায়ের নাম রাখছে তুকার জীবন। বেড়ারে অ্যারেস্ট করে এনেছে আনা হুজুরে কয়া আনার নাম মায়ের নাম দিয়ে তুকার জীবন। ও মা হুজুর কোরআন এটা 31 বার আছে আঙ্গয়া দইনার রঙ্গমূলবি না রাখছে তুকার জীবন মায়ের নাম। তোমরা কে তোমরা 2 দলের কে মিথ্যা ভর্তি করলো তো কোরআনে তো 57 আছে হাতের নাম কইলো তো 50 নাকি কেন সাই ফাঁসারব কহরব। আরে ভাই হাসরবে কোরআনে 1 হরবে কয় নাকি তো কোরআনে তো 57 আছে হাতের কথা কইলে তো নেকি হয়। ফেরাউনটা সূরার নামও তো আছে হাতের কথা কইলে তো 40 নাকি কয় নাকি। তো আল্লাহ জানে কোরআন তো নাম রাখবেন তুকার জীবন মনে থাকবো নি। আতুডা আমরা প্রত্যেকে একটি সুন্দর নাম রেখে দিব।